নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। লিভিং উইথ রানু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে প্রেম মন্দিরের ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করব। যেহেতু আগের ভিডিওতে আমি বলছিলাম যে দুপুর 12টা নাগাদ আমরা হোমস্টেতে পৌঁছে গেছিলাম, তাই দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছু সময় বিশ্রাম নিয়ে বিকাল ওই 4:30 নাগাদ আমরা বেরিয়ে এসেছি প্রেম মন্দিরের উদ্দেশ্যে। সামনেই একটা টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো নিয়ে আমরা মন্দিরের পথে এগিয়ে আসলাম। হোমস্টে থেকে প্রায় 15 মিনিট দূরে এই প্রেম মন্দিরটি, তাই বিকেলের সময়টা নষ্ট না করে আমরা প্রেম মন্দির দেখতে বেরিয়ে আসলাম। টোটো থেকে কিছু সময় নেমে আমরা মিনিট 2 হাঁটা পথ ধরে এই প্রেম মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই প্রেম মন্দিরটি আসলে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসাবে এখানে মানা হয়। ভেতরে প্রবেশ করতেই সামনেই দেখতে পেলাম এরকম একটা সুন্দর শ্রীকৃষ্ণের লীলা। যেখানে কালিয়ানাগের মাথার ওপরে শ্রীকৃষ্ণ নাচছেন। এই প্রেম মন্দিরের ভেতরে আসতেই বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণের লীলার দৃশ্য দেখতে পাওয়া যায়। এই প্রেম মন্দিরটি নির্মাণ করেছেন জগৎগুরু শ্রী কৃপালু মহারাজ। উনি বলেছিলেন যারা এই বৃন্দাবন পবিত্র ভূমিতে আসবেন সবাইকে এই প্রেম মন্দিরে আসতেই হবে। চলুন এখন আমি এই প্রেম মন্দিরের ভেতরের চারিপাশটা ভালোভাবে আপনাদের সঙ্গে ঘুরে দেখাই। প্রেম মন্দিরের সময় হলো সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই আমি মানুষের হাজার হাজার ভিড়ের সমাগম দেখতে পেলাম। আর এই প্রেম মন্দিরটি এত সুন্দর যে সবাই এই প্রেম মন্দিরের প্রতি আকর্ষিত হয়ে থাকেন। দেখুন ধীরে ধীরে ভক্তের ভিড় চারিপাশটা ভরে যাচ্ছে। মন্দিরের ভেতরে যাওয়ার আগে প্রেম মন্দিরের চারিপাশে এইরকম কৃষ্ণ ঠাকুরের নানান ধরনের লীলা আপনাদের চোখে পড়বে। সুন্দর সুন্দর ফুলের গাছ রং বেরঙের সারি সারি করে সাজানো, আর সবুজ রঙের, আর চারিপাশটা পড়ন্ত রোদের বিকেলে খুব সুন্দরভাবে ঝকমক করছে। আর এই দেখুন শ্রীকৃষ্ণের তার সখীদের সাথে নানান রকমের লীলার দৃশ্য আপনারা এই ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন। স্টিলের গ্রিল দিয়ে চারিপাশটা এত সুন্দর করে সাজানো আছে যাতে মানুষজন ভেতরে প্রবেশ না করে ওইগুলো নষ্ট না করতে পারে। আর ওই দেখুন মেন গেট, প্রেম মন্দিরের ভেতরে আসার এন্ট্রির গেট হচ্ছে ওইটি। নানান ধরনের ফুলের টব দিয়ে চারিপাশটা সুন্দর সুন্দর করে সাজানো। মন্দিরের চারিপাশটা নানান ধরনের ফুল ও গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজানো আছে যে আপনার মনটাও খুব ভালো হয়ে যাবে।
আর এই দেখুন, এখানে শ্রীকৃষ্ণ তার ভাই বলরাম ও তার সখাদের সঙ্গে গোচারণের একটা অপূর্ব দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরেছে। দেখলে মনেই হবে না যেন এগুলো সত্যিকারের নয়। মন্দিরটি পুরো প্রদক্ষিণ করে তবে প্রেম মন্দিরের মেন গেটে পৌঁছতে হবে। মন্দিরের ভিতরে বিভিন্ন ধরনের ঝাঁকি আপনারা এই প্রেম মন্দিরের ভিতরে দর্শন করতে পারবেন। এই প্রেম মন্দিরটি প্রায় 150 কোটি টাকা তৈরি হতে প্রায় 11 বছর সময় লেগেছিল। আর এই ধরনের নানান রকমের ফুল দিয়ে চারিপাশটা খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। দেখলে পুরো আপনাদের মনটা ভালো হয়ে যাবে। আর এই দেখুন, ধীরে ধীরে ভক্তের ভিড়ও বেশ বাড়তে শুরু করেছে। আর এই দেখুন, নানান ধরনের রং বেরঙের ফুল দিয়ে চারিপাশটা এত সুন্দর করে সাজানো, সত্যি মনটা ভালো হয়ে যাবে। যেহেতু আমিও প্রথমবার আসলাম, তাই আমারও মনটা দেখে খুব ভালো হয়ে গেল। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর ভেতরে ভেতরে এরকম শ্রীকৃষ্ণের নানান ধরনের লীলা দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। আর এই নানান ধরনের সিকুয়েন্স দিয়ে শ্রী গিরিরাজজি মহারাজের এখানে একটা খুব সুন্দর করে ফটো লাগানো রয়েছে। আর এই দেখুন, কৃপালু মহারাজের খুব সুন্দর করে এখানে নাম লেখা। যেহেতু উনি এখানকার প্রতিষ্ঠাতা, তাই ওনাকে সম্মান জানিয়ে ওনারা এখানে এই সুন্দর ব্যবস্থাটি করেছেন। আর এই দৃশ্যে দেখুন, যখন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তার তর্জনী আঙুল দিয়ে পুরো পর্বতটা মাথার উপরেই তুলে রেখেছিলেন, আর ওখানকার গোবর্ধনবাসীদেরকে রক্ষা করেছিলেন। ওই দৃশ্যটা খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তুলেছেন। সুন্দর করে ঝর্ণার মতো এনারা এখানে ব্যবস্থাও করে রেখেছেন, যাতে দেখলে মনে হয় সত্যিকারেরই সেই সময়কার কথা মনে পড়ে সবারই। আর পড়ন্ত রোদের বিকেলে দেখুন, পুরো চারিপাশটা খুব সুন্দর ঝকঝক ঝলমলে হয়ে উঠেছে। এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার টাইম, তাই সবাই একটু বসে নিচ্ছে। কিছু সময় পরেই সন্ধে হয়ে যাবে। আর এখানে সন্ধেবেলার এই লাইটিং শোটা খুব সুন্দর লাগে। এইবার ভেতরের দিকটা আমরা প্রবেশ করছি, যেখানে প্রেম মন্দিরের মেন গেট থেকে আমরা শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহ
দেখতে পাবো। পাথরের কাটিং করে খুব সুন্দর করে দেওয়ালগুলো, পিলারগুলো খুব সুন্দর করে ওনারা কাটিং করে করে এক একজনের মূর্তি বানিয়ে রেখেছেন। ভেতরে প্রবেশ করতেই ভেতরের এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে মনের ভেতরটা একটা আলাদাই অনুভূতি তৈরি হলো। এই দেখুন, এখানে শ্রী স্বামী কৃপালু মহারাজের একটি ফটোও লাগানো আছে। দেখে মনেই হচ্ছিল যেন সত্যিকারের উনি ওখানেই বসে আছেন। এত সুন্দর সুন্দর করে হাতের কারুকার্য করা দেখে সত্যিই মন ভরে গেল। ভেতরের চারিপাশটা খুব সুন্দর করে সাজানো গোছানো। আর ওপরে ওই যে দেখুন ঝাড়বাতিটা, নানান রং বেরঙের ঝাড়বাতি দিয়ে ভেতরটা একদম ঝলমলে রঙে ভরে উঠেছে। কোথাও সাদা, কোথাও নীল, কোথাও হলুদ, নানান রং বেরঙের ঝাড়বাতির আলোতে চারিপাশটা একদম ঝলমলে করছে। আর এই মন্দিরের ভেতরের এই দরজাগুলো দেখুন, খুব সুন্দর করে কারুকার্য করা। আর এই হলো সেই প্রধান বিগ্রহ, যাকে দেখার জন্য দূর দেশান্তর থেকে মানুষরা ছুটে ছুটে আসেন। এখানে শ্রী যুগল বিগ্রহ রাখা আছে। এই ঝাড়বাতিটি দেখুন, যেমন বড় তেমন সুন্দর দেখতে। নানান ধরনের সুন্দর সুন্দর দৃশ্য দিয়ে মন্দিরের ভেতরের চারিপাশটাও সাজানো রয়েছে। আর এখানে রয়েছে এনাদের ক্যান্টিনের সুব্যবস্থাও। প্রায় চারিপাশটা ঘুরতে প্রায় 1-1.5 ঘন্টা মতো সময় লেগে গেছিল। তাই সবাই মিলে একটু হালকা করে সন্ধ্যের খাবারটাও সেরে নিলাম আমরা। আর প্রেম মন্দিরের সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে এই বিউটিফুল লেজার শোটা দেখতে পাওয়া যায়। এই জন্য প্রেম মন্দিরে সন্ধ্যের সময় আসবেন। আর এখানে যদি আপনারা সন্ধ্যের সময় আসেন তাহলে খুব সুন্দর লাইটিং শোটিও দেখতে পাবেন। প্রেম মন্দিরের দেওয়ালে লেজার লাইটসও লাগানো রয়েছে। আর আলাদা আলাদা রঙের লাইটগুলোও রয়েছে, যাতে এই মন্দিরের খুব সুন্দর দৃশ্য আরো ভালোভাবে আপনাদের নজর কাড়বে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর সবার খেয়াল রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।